জলে ডোবা রাস্তায় কিভাবে গাড়ি চালাবেন সেটা সম্বন্ধে আজকে আমি কয়েকটা টিপস বলবো, যাতে সেফলি জলে এবার দেখুন, বিশাল জলের মধ্যে গাড়ি কিন্তু চালানো কোনোভাবেই সেফ নয়, চালাবেন না। কিন্তু ধরুন সামান্য জল জমে আছে, সব গাড়ি যাচ্ছে এবং আপনাকেও সেই রুটে যেতেই হবে, তো সেক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটাই আমি বলছি। প্রথমেই আপনি যখন জলটা দেখতে পাবেন তখন সেটার গভীরতাটা আন্দাজ করার চেষ্টা করুন, কতটা ডিপ আছে জলটা। সামনের যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোকে ওয়াচ করুন যে তারা কিভাবে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে। হঠাৎ করে, তারপর 2 নম্বর হচ্ছে হঠাৎ করে জোরে জলের মধ্যে ঢুকে পড়বেন না। জোরে অ্যাক্সিলারেটর দিয়ে যদি হাই স্পিডে জলের মধ্যে ঢুকে পড়েন তাহলে কি হবে, আপনার গাড়ির ধাক্কায় যে জলের মধ্যে ওয়েভ তৈরি হবে না, তার ফলে কি হবে, সেই ঢেউটা এসে জলের লেভেলটাকে অনেক বাড়িয়ে দিল এবং তার ফলে এয়ার ইনটেক কিংবা ইঞ্জিন বেড দিকে আপনার জলটা চলে আসতে পারে এবং ইনটেক পাইপ দিয়ে সেই জলটা আপনার গাড়ির ভেতর ঢুকে পড়তে পারে। নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিডটা বজায় রাখুন। হ্যাঁ, অ্যাক্সিলারেটরে একটা স্টেডি ইনপুট রাখুন, স্পিড খুব কমিয়েও দেবেন না, যাতে একেবারে মাঝ রাস্তায় একদম থেমেই গেলেন এরকমও করবেন না। স্টেডি স্পিডে এগোতে থাকুন এবং ম্যানুয়াল কার হলে অবশ্যই লোয়ার গিয়ার সিলেক্ট করুন। আরেকটা হচ্ছে নেক্সট টিপ হচ্ছে, কোনো বড় গাড়িকে, যেমন ধরুন কোনো বড় এসইউভি, বাস, ট্রাক, এগুলো যখন জল কেটে এগিয়ে যাচ্ছে তাকে খুব কাছ থেকে ফলো করবেন না, কারণ সেই গাড়িগুলো এগোবার সময় জলে যে বড় ওয়েভ তৈরি করছে সেই ওয়েভটা কিন্তু আপনার গাড়ির দিকে চলে আসছে এবং সেই গাড়িটা সেই ওয়েভের ফলে জলের লেভেল কিন্তু অনেকটাই উঠে যাচ্ছে। তো কাজেই খুব কাছ থেকে বড় গাড়িকে ফলো করবেন না। এবারে বলবো সব থেকে ইম্পর্টেন্ট কথাটা, জল পার হওয়ার সময় যদি হঠাৎ করে গাড়ির স্টার্ট আপনার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সন্দেহ হবে যে ইনটেক পাইপ দিয়ে জল ভেতরে ঢুকেছে, ইঞ্জিনে ঢুকেছে। এই অবস্থায় কিন্তু বারবার স্টার্ট করার চেষ্টা করবেন না গাড়ি, তাহলে কিন্তু ইঞ্জিন হাইড্রোলকড হয়ে যেতে পারে এবং বড়সড় ড্যামেজ হতে পারে। ঠিক আছে, এটা একদম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে, ধরুন গাড়িটা আপনি জলের মধ্যে চালাচ্ছেন, এমন সময় এমন সিচুয়েশন হলো যে আপনাকে পুরোপুরি দাঁড়িয়ে পড়তে হলো। হ্যাঁ, তখন কি করবেন, তখন ব্রেক অ্যাপ্লাই, প্রথমে অ্যাক্সিলারেটর ছেড়ে দেবেন, ব্রেক অ্যাপ্লাই করবেন, ক্লাচ ফুল প্রেস করবেন, দাঁড়িয়ে পড়বেন, নিউট্রাল করবেন। কিন্তু সেই সময় অনেকের ধারণা আছে নিউট্রাল রাখা অবস্থাতেও অ্যাক্সিলারেটর প্রেস করে থাকতে হয়, সেটা একেবারেই করবেন না, তাতে বরঞ্চ গাড়ির ক্ষতি হবে। নিউট্রালে দেবেন, গাড়ির ইঞ্জিন আইডেলে চলবে। ঠিক আছে, তবে কি একটা কথা এর সাথেও বলে রাখি যে মাঝ রাস্তায় জলের মধ্যে দাঁড়িয়ে না পড়াই ভালো। যদি একেবারেই এমার্জেন্সি সেরকম প্রয়োজন না হয় তাহলে দাঁড়িয়ে পড়বেন না। হ্যাঁ, স্টেডি স্পিডে এগোতে থাকবেন। আর লাস্টলি যেটা, সেটা হচ্ছে যে দুটো প্রিকশন, জলে রাস্তায় গাড়ি চালাবার পরে দুটো জিনিস চেক করে নেবেন। সেটা হচ্ছে ব্রেকটা ঠিকঠাক কাজ করছে কিনা। জলে চালাবার পরে না অনেক সময় ব্রেক ঠিকঠাক কাজ করে না, ব্রেকিং ফোর্সটা কমে যায়। তো শুকনো জায়গায় যাওয়ার পরে কয়েকবার ব্রেকটাকে অ্যাপ্লাই করে দেখে নেবেন যে ব্রেকটা ঠিকঠাক কাজ করছে কিনা, ব্রেকিং ডিস্টেন্সটা ঠিকঠাক আছে কিনা। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে টায়ারটাও একটু চেক করে দেখে নেবেন, কারণ কি ডোবা রাস্তায় আপনি দেখতে পাচ্ছেন না যে কোথাও কোনো শার্প অবজেক্ট ছিল কিনা, বা কোথাও কোনো ধরুন গর্ত বা কিছু, এমন কিছু থাকতেই পারে যার ফলে হয়তো আপনার টায়ারে কিছু ড্যামেজ হয়েছে। তো সেই অবস্থায় গাড়িটাকে অনেক দূর অব্দি চালিয়ে নিয়ে গেলে এটা আপনার টায়ারের জন্য ক্ষতিকারক হতে পারে বা আপনার সেফটির জন্য ক্ষতিকারক হতে পারে। তো সুতরাং জল পেরিয়ে যাওয়ার পরে অবশ্যই ব্রেক এবং টায়ারের কন্ডিশনটা একবার চেক করে নেবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।